সো আর্জেন্টিনা কিন্তু তাদের ব্রাজিল এবং উরুগুয়ের সাথে ম্যাচের জন্য কিন্তু নতুন স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো আর্জেন্টিনা কিন্তু কিছু নতুন প্লেয়ার অ্যাড হয়েছে এবং তাদের আগের প্লেয়ারগুলো তো রয়েছে। সো তাদের কিন্তু কিছু প্লেয়ার বাদও পড়েছে। সো চলেন এবার আর্জেন্টিনার প্লেয়ারগুলো এবং তাদের স্কোয়াড নিয়ে কিছু অ্যানালাইসিস করা যাক। তো শুরুতেই আসা যাক আর্জেন্টিনার গোলকিপার পজিশনে। তো আর্জেন্টিনার গোলকিপার পজিশনে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। তো আর্জেন্টিনার বরাবরের মতোই কিন্তু গোলকিপার পজিশনে থাকছে আমাদের বাজ পাখি অর্থাৎ ইমিলিয়ানো মার্টিনেজ, যে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এবং ইপিএল দোনোটাতেই কিন্তু বরাবরের মতোই ভালোই খেলে যাচ্ছে। সো সাথে কিন্তু থাকছে জিরোনিমো রুল্লি, যে কিন্তু অলিম্পিক মাসের হয়ে খুব ভালো খেলছে এবং সাথে কিন্তু থাকছে আমাদের ওয়াল্টার বেনিতেজ, সেও কিন্তু খুব ভালোই খেলছে। সো এবার কিন্তু আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশন নিয়ে কথা বলা যায়। সো আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনে কিন্তু আগে খেলতো আকুনিয়া এবং টেগলাকিকো। সো আকুনিয়াকে কিন্তু এবারে স্কোয়াডে ডাকা হয়নি। সো আকুনিয়ার জায়গায় কিন্তু এবার একটা নতুন প্লেয়ার এসেছে, যার নাম হচ্ছে ফ্রান্সিসকো অর্তেগা। সে কিন্তু গ্রিক লিগ থেকে লেফট ব্যাক পজিশনে খেলে। সো এই জায়গাগুলোতে কিন্তু আমরা মেদিনা এবং বালেদি এই দুজনকেও কিন্তু চান্স দিতে পারি। সো আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু বরাবরের মতোই থাকছে নাহুয়েল মরেনা, গনজালো মন্টিয়েল এবং জুয়ান ফল। তো আর্জেন্টিনা কিন্তু তাদের সেন্টার ব্যাক পজিশন নিয়ে একটু চিন্তিত রয়েছে, কেন কি তাদের ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের যে ডুয়োটা ছিল সেখান থেকে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ ইনজুর্ড হয়ে গেছে। তো লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় কিন্তু তারা বালের দিকে সুযোগ দিচ্ছে এবং বালের দিকের সাথেও কিন্তু থাকছে ফাকুন্দো মেদিনা। সো তাদের সাথে কিন্তু অবশ্যই থাকছে ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস অতামেন্ডি এবং জার্মান প্যাজেলা। সো এই তিনজনের মধ্যে কে সামলাবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন দেখা যায়। আর্জেন্টিনা কিন্তু তাদের সেন্টার মিডফিল্ডার পজিশনে কিছু নতুন প্লেয়ার ডাক দিয়েছে। সো প্রথমে কিন্তু থাকছে ম্যাক্সিমো প্যারন, সে কিন্তু ক্লাব কোমোতে খেলে এবং সে কিন্তু ম্যান সিটি থেকে লোনে এসেছে কোমোতে এবং তার পজিশন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তার জায়গায় কিন্তু আগে খেলতো গুইডো রদ্রিগেজ, যে কিন্তু এখন বাদ পড়েছে এবং তার সাথেই কিন্তু থাকছে 21 বছরের বেনজিমান ডমিঙ্গোস এবং সে কিন্তু আগে খেলতো বোলোনিয়া এফসিতে এবং তার কিন্তু পজিশন লেফট মিডফিল্ডার। তো সাথেই কিন্তু থাকছে জুলিয়ানো সিমিওনে, সে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মাঠ মানাচ্ছে। এই তিনজন তো রয়েছেনই, সাথে আরো যারা থাকছেন লিয়ান্দ্রো পারেদেস ফ্রম এস রোমা, চেলসি থেকে থাকছে এনজো ফার্নান্দেজ, অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রিগো ডি পাউল এবং এজেকিয়েল পালাসিওস ফ্রম বায়ার লেভারকুসেন এবং লিভারপুলের ম্যাটিকুলাস প্লেয়ার অর্থাৎ ম্যাকালিস্টার এবং তার সাথেই কিন্তু থাকছে রিয়াল বেটিসের লো সেলসো এবং সর্বশেষ প্লেয়ার থিয়াগো আলমাদা ফ্রম অলিম্পিক মাসে। সো এরাই কিন্তু এবারের আর্জেন্টিনার জার্সিটা মাতাবে। তো এবার কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার আসে যায়। আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু দুজন নতুন প্লেয়ার এসেছে, যেখানে কিন্তু থাকছে 19 বছরের ক্লাদিও ইচ্চেবেরি এবং তার সাথেও কিন্তু থাকছে রিয়াল মাদ্রিদের একাডেমির প্লেয়ার নিকোপাস। সো ক্লাদিও ইচ্চেবেরি কিন্তু এখন ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছে এবং নিকোপাস কিন্তু এখন কোমর হয়ে একটা ভালো সিজন কাটাচ্ছে। তো এবার কিন্তু আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আসে। তো শুরুটা কিন্তু রাইট উইং দিয়ে করা যায়। আর্জেন্টিনার রাইট উইং এ কিন্তু বরাবরের মতোই থাকছে লিওনেল আন্দ্রেস মেসি এবং তার সাথেও কিন্তু থাকছে এস রোমার পাওলো ডিবালা। সো এরা দুইজনে কিন্তু এখন রাইট উইংটা কাঁপাবে। সো তারপরে লেফট উইং আসে যায়। সো লেফট উইং এ কিন্তু থাকছে আলেজান্দ্রো গার্নাচো, যে কি এখন ম্যানচেস্টার ইউনাইটেড খেলে এবং তার সাথেও কিন্তু থাকছে নিকো গঞ্জালেস। সো এবার আর্জেন্টিনার স্ট্রাইকার লাইন আসে যায়। আর্জেন্টিনার স্ট্রাইকারে কিন্তু থাকছে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। So we should enjoy a game like a game. Don't get too excited to hurt anyone. So আমি আশা করব আর্জেন্টিনা দোনোটা ম্যাচই জিতবে এবং আর্জেন্টিনা দোনোটা ম্যাচই ভালো খেলবে। সো এতটুকুই ছিল আমার আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে কথা। আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।